হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। যদি কোনো পুরাতন কবরে গিয়ে উনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ওঠো, সাথে সাথে কবরের মাটি সরে যাইত, মুর্দা জিন্দা হয়ে যেত। আমার আপনার নবীকেও এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এক ইহুদি এসে বলে, হো মুহাম্মদ, আপনার কালিমার দাওয়াত আমি গ্রহণ করতে পারি যদি আমার মেয়ে উঠে বলে আপনি পয়গম্বর। আল্লাহর নবী বলেন, ও ইহুদি, জলদি করে বলো তোমার মেয়ের কবরটা কোথায়। ইহুদি তার মেয়ের কবর দেখায়া দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, হে মেয়ে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম উঠো। দালায়ুন নামক কিতাবের ভিতরে লেখেন, যেই মাত্র এই কথা বলেছে এমনি কবরের মাটি সরে গিয়েছে আর তার মেয়ে জিন্দা হয়ে গেছে। জিন্দা হয়ে আর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর পয়গম্বর। আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। শুধু তা না, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা দালাইলুন নবুওত কিতাবের ভিতরে লেখে। দালাইলুন নবুওত কিতাব মানে হলো উনি যে নবী এই হলো ডকুমেন্ট, দলিল। সুবহানাল্লাহ। উনি যে নবী এই হলো ডকুমেন্ট। আল্লাহ নবী যে নবী এই নবুওতের দলিল। কিতাব যদি আপনি পড়েন, আল্লাহর মেহেরবানিতে আমি আমার এই অল্প জীবনে যে কিতাব পড়েছি, নবীজির দালাইলুন নবুওতের যে কিতাবগুলো আছে, আমি যে নবী এই হলো তার প্রমাণ, উনি যে নবী এই হলো তার প্রমাণ। এরকম মুজিজা আমি 4000-এর উপরে পেয়েছি। নবীজির কাছে গিয়েছে, গিয়ে দেখে আল্লাহ নবীর চেহারা একটু শুকনা দেখা যায়, নবীজির চেহারাটা একটু মলিন। জাবির রাদিয়াল্লাহু আনহু যেহেতু সাহাবী, উনি বুঝে ফেলেছে আল্লাহর রসুল মনে হয় 3 দিন ধরে কোনো খানা খান নাই। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আপনার জন্য আমি একটু মেহমানদারির ব্যবস্থা করি। দৌড় দিয়েছে বাড়িতে, গিয়ে ডাক দিয়ে বলে, হ্যাঁ স্ত্রী, ঘরের ভিতরে কোনো খাবার আছে নাকি, যেই খাবার দিয়ে আমি আমার নবীর মেহমানদারি করতে পারি। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার 3.5 কেজি আটা আছে মাত্র। বাইরে আমার 3.5 কেজি আটা আছে। এমনি জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আর একটা ছোট ছাগলের বাচ্চা দেও জবাই করিয়া। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, এই আটাগুলো সারা সন্তানকে খাওয়ানোর মতো আর কিছু নাই, ব্যবস্থা হওয়ারও কোনো আশা নাই। এমনি জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, হে বিবি, সন্তানগুলোকে আদর করে ঘুম পাড়াইয়া দাও। সন্তানগুলো ক্ষুধার্ত থাকতে পারে, আল্লাহ আর নবী বিশ্ব নবী ক্ষুধার্ত থাকতে পারেন না। আদর করে ঘুম পাড়ায়। আর আছে না সাহাবী, আসহাবে সুফফার সাহাবীরা আছেন যারা সব সময় নবীর দরবারে থাকতেন। নবী যখন দাওয়াত পাইছেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের সকলের জাবিরের বাড়ি দাওয়াত। এবার বলেন, ভয় লাগছে কি লাগছে না? সে তো একজনের ইন্তজাম করছে। 3.5 কেজি আটা যদিও 8-10 জনে খাইয়ে ফেলতে পারবে, কিন্তু 700 লোকের কি খানা হবে? 350 লোকের কি খানা হবে? বা 300 লোকের কি খানা হবে? না, নবীজি আমভাবে দাওয়াত দিয়ে দিয়েছেন, তোমাদের সবার দাওয়াত জাবিরের বাড়ি। এবার রান্না বান্না কমপ্লিট, নবীজি খাইতে গেছে। জাবিরের বউ বিবি এত সাহাবী দিকে উনি ঘাবড়ে গেছেন যে একটা করে দিলেও তো পাতে বসাইতে পারবো না। কিন্তু জাবির রাদিয়াল্লাহু আনহুর এই বিশ্বাস আছে, নবী যেহেতু দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, কোনো খারবার ঘটবো। আর জোরে কোন কথা ঠিক না? এমনি হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ,
অনুমতি যদি দেন তাহলে খানা পরিবেশন করি, নিয়াও খানা। আল্লাহর নবী বলেন, জাবের তোমার গোশতের বাটি কোথায়? গোশতের বাটি নিয়ে আসো আর আমার হাতে দাও। হযরত জাবের বলেন, রুটি এবং গোশতের ভিতরে আল্লাহর নবী একটা ফু দিলেন, কি পড়লেন আমি জানি না, নবী জানেন ভালো। কিন্তু কেমনে বুঝলাম নবী দোয়া পড়লেন? নবীজির টুট মুবারক নড়ায় বোঝা যায় আল্লাহর নবী বরকতের কোনো দোয়া পড়ছেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা দেখি মনে হচ্ছে যে ঘুমাচ্ছেন, রাত্রে 12টা ওয়াজ করতেছি। হযরত জাবের বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুট মুবারক নড়ার কারণে আমি বুঝলাম নবীজি বরকতের দোয়া করেছেন। আল্লাহর নবী বলেন, জাবের এই যে কাপড় রুটির উপরে আছে, এই কাপড় মোটা বানা। গোশতের বাটির উপরে কাপড় আছে, এই কাপড় ঢাকনা, কাপড় বলেন আর ঢাকনা বলেন যেটাই। আমরার মতো এখন, আগে আপনারা সরপোষ টরপোষ দেন, এগুলো আগে ছিল না, কাপড় দিয়ে রাখতো। কথা কন ঠিক না? ঠিক ভাইরা আমার, ওই কাপড় অথবা যে ডাকনা আছে, ডাকনা সরাবানা দিতে থাকো, বিসমিল্লাহ দেওয়া শুরু করেছে। খানা কমপ্লিট। হযরত জাবির বলেন, আল্লাহর কসম করে বলি, আমার এই পাত্রের যে পরিমাণ রুটি ছিল এখনো সেই পরিমাণ দেখা যায়। আল্লাহর নবীর খানা শেষ, মেহমানদারি গ্রহণ করে যখন নবীজি চলে যাবেন, এমনি ডাক দিয়ে বলেন, জাবের গোশতের হাড্ডিগুলো কোথায়? জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাড্ডিগুলোতে পানিও দেয় নাই, কারণ এটা জানোয়ারের রিজিক। কথা কোন ঠিক না? ঠিক না? হাড্ডির মধ্যে পানি দেওয়া এটা নিষেধ আছে। কথা কোন ঠিক না? ঠিক না? আপনি আলাদা একটা শুকনা জায়গায় ময়লাগুলো, কাঁটাগুলো, হাড্ডিগুলো রাখবেন। কেন? যাতে করে প্রাণীকুলের মধ্যে যারা খায়, যেমন কুকুর আছে, বিড়াল আছে, এরা যেন একটু মশলার স্বাদ পায়, খাইতে যেন ভালো লাগে। কথা কোন ঠিক না? ঠিক না? কিন্তু এই বন পেলে দুইটা গিয়া এখন আমাদের আইসা উল্টা পাল্টা শুরু হয়েছে। এটা হলো কি জানি, এটা সিরিমসিনা কি একটা দেয়, ওটা হাত ধোয়া, এর মধ্যে থাকে পানি, এখানে সব কাঁটা অথবা গোশত রাখে। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, এগুলো যখন ধুয়ে যাবে, আপনি যখন বাইরে ফেলবেন, কুকুর অথবা বিড়াল যদি খায়, মজা আগের মতোই লাগবো। আরে কথা কোন ঠিক না? ঠিক না? বাইরে আমার, তারা তো সাহাবী, যেহেতু শুকনা জায়গায় হাড়গুলো রাখছে, এমনি হাড়গুলো সামনে এনে বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আল্লাহর নবী ওই হাড্ডির উপরে হাত রেখে কি যেন দোয়া পড়ছে। সুবহানাল্লাহ। এমনি হাত দিয়ে বলেন, জাবের কাপড় আইনে নবীজি ডেকে দিছেন, আর কি যেন দোয়া করছেন। হযরত জাবের বলেন, আমি হঠাৎ করে তাকায়া দেখি আমার আগে যে কালারের ছাগলের বাচ্চা ছিল, মুহূর্তের ভিতরে সেই ছাগলের বাচ্চা জিন্দা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জাবের যাও তোমার বাড়িতে তোমার বিবির কাছে বাচ্চা দিয়ে আসো। বিবির কাছে নিয়ে যাওয়ার পর বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, এটা দেখি আমাদের ছাগলের বাচ্চাটার মতো মনে হয়। সুবহানাল্লাহ। মানে কালার টালার সব ঠিক আছে, বটি টুটি যা আছে সব একরকম সেম। এমনি হযরত জাবের বলেন, আমরাটা লাখান বইলো না, বলো আমরাটাই। সুবহানাল্লাহ। আর লাখান টাকার না, আমরাটাই। এমনি ডাক দিয়ে বলে, স্বামী আমার, এরম ঘটনা কেমনে ঘটলো গো? এরম ঘটনা তো আমার বাপের জন্মে আমি দেখছি। ডাক দিয়ে বলে, বিবি এটা হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দুয়ার বরকত। আল্লাহর নবীর দুয়ার বরকতে তোমার জবাইকৃত ছাগল রান্না হওয়ার পরেও জিন্দা হয়ে গেছে। এজন্য কবি বলেন, ঈসা আলাইহিস সালামকে মুর্দা জিন্দা করার মুজিজা আল্লাহ দিয়েছিলেন, নবীকেও এই মুজিজা দেওয়া হয়েছে। কিন্তু নবী গো, আপনাকে এমন কিছু নিয়ামত দেওয়া হয়েছে যেটা ঈসা পয়গম্বরকে দেওয়া হয় নাই। কি নিয়ামত আমার আপনার নবীকে আল্লাহ দিছে? আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এমন কিছু নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিয়েছি, এই নিয়ামত জগতের কোন নবী রাসূলকে দেই নাই। ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ
বিদ্যুতের চাইতেও আরো বেশি গতি নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের চাইতেও আরো বেশি গতিতে আমি আল্লাহ আপনাকে মেরাজ করাইছি। আমি আল্লাহ আমার দিদার আপনাকে দিয়েছি। ওই দিদারের নিয়ামত আমি আল্লাহ জগতের কোনো পয়গম্বরকে দেই নাই। ওগো নবীজি, শুধু তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি আল্লাহ স্পেশাল ভাবে এত উম্মত দান করেছি, জগতের কোনো পয়গম্বরকে আমি এত উম্মত দান করি নাই। নবীজির কত উম্মত আছে? আল্লাহর রাসূল হাদিসে বলেন, আমি আমার উম্মতের সন্তান আর বাপের চেহারা দেখছি। কেমনে দেখছে? ডাইরেক্ট। নবীজি বলেন, আমি দেখেছি, কিন্তু কোন জায়গায় দেখেছেন হাদিসের ভিতরে জায়গা উল্লেখ নাই। কোন জায়গায় দেখলেন? কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ওই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন দুইটা জায়গা হতে পারে। কটা জায়গা? একটা হইল মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কত উম্মত হবে দেখাইছেন, অথবা ঘুমের মধ্যে স্বপ্নে, যেহেতু নবীদের স্বপ্ন হলো সত্য, কাজে কাজে স্বপ্নের ভিতরে দেখাইছেন। আল্লাহর নবী বলেন, আমি তাকায় দেখি কোন নবী 80 জন উম্মত নিয়ে এসেছেন, কোন নবী 60 জন, কোন নবী 40 জন, কোন নবী 15 জন, কোন নবী 18 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন। দাওয়াত দিছে ঠিক, কিন্তু মুসলমান কেউ। ভাইরা আমার, নবীজি বলেন কোন নবী 80 জন উম্মত নিয়ে এসেছেন, কোন নবী 40 জন উম্মত, কোন নবী 18 জন, কোন নবী 15 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন। কিন্তু হঠাৎ করে তাকায় দেখি এমন একটা বড় কাফেলা উম্মত আসতেছে, যাদের পায়ের আঘাতে ধুলাবালি উঠতেছে, আর কিছু দেখা যায় না। একটা দুইটা উম্মত না, 6 লাখ উম্মত নিয়ে এক নবী আসতেছে। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ, মানে কি কয় লাখ উম্মত। আল্লাহর নবীর চেহারাটা একটু মলিন হয়ে গেল। ও প্রভু, উনি কোন নবী, ওনার এত উম্মত, তাহলে মনে হয় আমি উম্মতের দিক থেকে আমার উম্মতের সংখ্যা কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো নবীজি, আপনার চেহারাটা মলিন দেখা গেছে, আপনি ডান দিকে একটু নজর দেন, ডান দিকে তাকায়া দেখেন এত উম্মতের কারণে ডান দিক দিয়ে আর কোনো কিছু দেখা যায় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি বাম দিকে আপনার মাথা ঘোরান। বাম দিকে মাথা ঘোরাইলেন, বাম দিকে মাথা ঘোরানোর পরে দেখা যায় উম্মতের জন্য কিছু দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, আপনি এবার উপরের দিকে নজর করেন, উপরের দিকে তাকায়া দেখেন উম্মতের বীরের কারণে আর আসমান দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার অবাক হয়ে বলেন, ইয়া আল্লাহ, এত উম্মত কার, এত উম্মত কার হবে? এই উম্মত দেখলে তো আমার পরাণ জুড়ায়া যায়। এত উম্মত কোন নবীর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, মুসা নবীর 6 লাখ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন দেখা গিয়েছিল। এতক্ষণ আপনার ডানে, সামনে, বামে, পিছনে যত উম্মত দেখলেন, এই সবগুলো হলো আপনি বিশ্ব নবীর উম্মত। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের ব্যাখ্যা করতেছে। কাউসারের ব্যাখ্যায় তাফসীরে কাবীরের মধ্যে 40টা অর্থ আছে, সবগুলো বলার সময় নাই, তবে 40টা ব্যাখ্যা আছে শুধু কাউসার শব্দের। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো কাউসার মানে হলো, ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি উম্মত দান করেছি, সবচেয়ে বেশি উম্মত দান। এই উম্মতগুলো আপনার জন্য প্রয়োজন হলে নিজের জীবন দিবে, প্রয়োজন হলে নিজের শরীর থেকে রক্ত ঝরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উম্মতগুলো কোনোদিন আপনাকে বলবে না, বলতে পারে না। এখন এই জমিনে নবীর এরকম উম্মত আছে, নবীকে যদি কেউ গালি দেয় নিজের জীবন দিয়ে দিতে পারে, নবীর ইজ্জতের অবমাননা হইতে দিতে পারে না। কথা কোন ঠিক না? ঠিক। এই দাবির জন্যই 5 মে শাপলা চত্বরে, কথা কোন ঠিক না, শাপলা চত্বরে ওই দাবি আদায়ের জন্যে
উলামায়ে কেরাম এবং ছাত্র জনতার একটা বিরাট বড় মিছিল এবং সমাবেশ হয়েছিল। এই সমাবেশের 13 দফা দাবি ছিল। দাবির মধ্যে একটা দাবি হইল, এই সোনার বাংলায় 95% মুসলমানের দেশে মুজিবুর রে গালি দিলে 6 ঘন্টার ভিতরে তারে জেলে হান্দাইয়া সাইজ করে লায়, জিয়ারে গালি দিলে 6 ঘন্টার ভিতরে জেলে হান্দাইয়া তারে যে ক্ষমতায় থাকলে সাইজ করে লায়। কিন্তু সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রাণের চাইতেও যে নবীকে বেশি ভালোবাসি, এই নবীকে গালি দিলে কোনো বিচার হয় না। তার জন্য রাস্তায় আন্দোলন করা লাগে, রাস্তায় মিছিল করা লাগে, ওই দাবি আদায় করার জন্য দরাটেনার ভৈরব চত্বরে দাঁড়ানো লাগে, ওই ঢাকার দাঁড়ানো লাগে, এই বাইতুল মুকাররমের উট্টের গেটে দাঁড়ানো লাগে। এই বিষয়টা বড় দুঃখজনক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কিন্তু এই দাবি যখন নিয়া 13 দফা দাবির মধ্যে একটা দাবি, আর একটা দফা কইলে কইতাম নি, আর কথা কয় না। আপনারা কি রাগটা করতেছেন নি? আপনারা হা না করেন তো বসে রয়েছে। আরেকটা দাবি ছিল, সোনার বাংলায় হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, এরপরে বিভিন্ন জাতীয় গোত্র, এরা মনে করেন তাঁতি, এরপরে কামার কুমার, এদের বিভিন্ন জাতীয় মানুষ আছে। এরপরে যারা বাগানে কাজ করে, এদের ভিতরে বিভিন্ন জাতি উপজাতি আছে। ঠিক আছে, অসুবিধা নাই, স্বাধীনতা যুদ্ধে সকলেরই অবদান আছে, সবাই চেষ্টা করেছে, কিন্তু বেশিরভাগ মুসলমানের অবদান জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, যেহেতু মুসলমানের বেশি অবদান, হিন্দু তার পরিচয় হিন্দু হিসাবে পরিচয় দিয়ে চলো, আমাদের কোনো অসুবিধা আছে? কথা কয় না। মুসলমান তার পরিচয় মুসলমান দিয়া চলুক, আমাদের কোনো অসুবিধা আছে না? আপনারা থাকেন, অসুবিধা নাই। কিন্তু অসুবিধা হলো এই জায়গায় মুসলমানের নাম ঠিকানা দিয়া, মুসলমানের সাইনবোর্ড টানাইয়া আখিরি জামানার পয়গাম্বর হলো আমাদের নবী মির্জা গোলাম কাদিয়ানী কয় আমিও হইলাম আখিরি নবী। কাজে কাজে মির্জা গোলাম কাদিয়ানী এই দেশের নাগরিক, এই দেশের নাগরিক, তার অনুসারীরা কাদিয়ানীর অনুসারীরা এদেশেরই নাগরিক, এরা থাকুক, আমাদের অসুবিধা নাই। কিন্তু তাদের পরিচয় হইতে হবে বেঈমান, মুসলমান হইলে হবে না। কথা কন ঠিক কিনা? ঠিক না? এদের পরিচয়টা কি হওয়া লাগবে? আরো জোরে বলেন, এদের পরিচয়টা কি হওয়া লাগবে? আরো জোরে বলেন। বেঈমানের পরিচয়ে, এই বেঈমানের পরিচয়ে এরা এই দেশে থাকুক, আমাদের অসুবিধা নাই। কিন্তু আমাদের দুঃখ লাগে, মুসলমানের পরিচয় দিয়া কোনো সময় দেখা যায় আহমদিয়া মুসলিম জামাত, কোন সময় আহমদি জামাত, কোন সময় মুসলিম জামাত, এক এক জামাত জামাত বলিয়া এরা এক একটা পরিচয় দেয়, দিয়া এরা এই দেশে নীল নকশা বাস্তবায়ন কইরা নবীজি আখিরি জামানার পয়গাম্বর এগুলো বাদ দিয়া বেদিনের টাকা খাইয়া এরা পঞ্চগড়ে ইজতেমা করে। আমাদের দাবিটা ছিল এই সোনার বাংলায় মির্জা গোলাম কাদিয়ানীর গোষ্ঠীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা লাগবে। কথা কোন ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনাকে যে উম্মত দিয়েছি, এই উম্মতগুলো আপনাকে এত বেশি ভালোবাসবে, জীবন দিবে, তথাপি আপনার অবমাননা হইতে তারা দেবে না। কাজে কাজেই আমরা সকলেই নবীজির পক্ষে আছি না নাই? আরো জোরে বলেন, নবীজির পক্ষে কেমন আছেন? খালি ওয়াজের ময়দানে ওই কথা কয় নাকি সব সময়? নবীরে যদি কেউ গালি দেয়, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত জাসদ বাসদ বুঝি না, হেফাজত চরমোনাই তবলিগ বুঝি না, নবীরে গালি দিলে এরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। কথা কোন ঠিক না? ঠিক না? অত দলাদলি বুঝি না, কথা কোন ঠিক না? ঠিক না?